এই ছোট্ট ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। অঙ্কের ভয় এবার হবে জয়, তাই তো আবারও চলে আসলাম তোমাদের ষষ্ঠ শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে। পৃষ্ঠা নাম্বার 51 যদি লক্ষ্য করো তাহলে দেখবে যে অনুশীলনী 2.2 আছে। ওকে, সো 3 পর্যন্ত আমরা আগের ক্লাসে শেষ করে ফেলেছি। আজকে আমরা 4 নম্বর অঙ্ক থেকে শুরু করব। ওকে, তুমি যদি দেখে না থাকো আগের অঙ্কগুলো তাহলে চলে যেতে পারো আমার চ্যানেলের প্লেলিস্টে। সেখানে গেলে দেখবে যে সব অঙ্কগুলো একদম সিরিয়াল বাই সিরিয়াল দিয়ে আছে। আশা করি তোমাদের অনেক উপকার হবে। ওকে, তাহলে দেখো এখন 4 নম্বরে কী বলছে আমরা দেখি। 4 নম্বরে বলছে 20 টাকা 80 টাকার শতকরা কত। সেই অঙ্কগুলো কিন্তু আমরা করছি শতকরায় প্রকাশ, তাই না? তাহলে ক নাম্বারটা যদি আমরা এখানে শুরু করি, আগে হয়তো একটু আলাদা মনে হতে পারে, বাট এখানে আলাদার কিছুই না। এখানে খেয়াল করো, তাহলে 20 টাকা কত টাকার? 80 টাকার। 80 টাকার কত অংশ বলো তো? 20/80 অংশ, তাই না? এটা কিন্তু এভাবেই হয়, 20 টাকা 80 টাকার কত অংশ? এত অংশ। তাহলে এইটাকে যদি আমরা লঘিষ্ঠ করি, লঘিষ্ঠ করা যাবে না, লঘিষ্ঠ মানে কাটাকাটি, দেখো তো অবভিয়াসলি কিন্তু করা যাবে। 20 দিয়ে 20কে ভাগ দিলে 1, 20 দিয়ে 80কে ভাগ দিলে কয়বার যাবে বলো তো? 40। ঠিক আছে, মানে 4 বার যাবে, সরি 20 মানে 40 বার যাবে না, 4 বার যাবে। তাহলে কত হয়ে যাবে? 1/4 এত অংশ। কিন্তু আমাদের কি বলছে? টাকার শতকরা কত? শতকরা, ঠিক আছে। এখন তার মানে এইটাকে আমাদের কি করতে হবে? শতকরায় প্রকাশ করতে হবে। সো শতকরায় প্রকাশ আমরা শিখছি না। এই 1/4কে আমরা সরাসরি 100 দিয়ে গুণ দিয়ে দিলেও আমাদের শতকরা হয়ে যাবে। আবার যদি আমরা চাই নিচে 100 বানাতে, যে তাহলে কত? 25 দিয়ে গুণ, তাহলেও কিন্তু তাহলে উপরেও 25 দিয়ে গুণ, ঠিক আছে, 4×25 100, তাহলেও হয়ে যাবে। আবার যদি তুমি চাও, তোমার যে গাইড বুকগুলো আছে সেগুলোতে দেখবে উপরেও 100 দিয়ে গুণ, নিচেও 100 দিয়ে গুণ, তাহলেও কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, এখন এই 4 দিয়ে যদি 4কে কাটি, 4×1 4, 4×5 সরি 4×25 100, তাহলে উপরে কত হয়ে যাবে? 25, আর নিচে কত? 100। আর যখনই নিচে 100 আসে তখনই সেটা কত হয়ে যাবে? এই 25 উপরে 25, আর এই 100-র জন্য পার্সেন্টেজ, তার মানে 25%। 20 টাকা 80 টাকা শতকরা কত? 25%। বুঝে গেছে? সেমভাবে 75 টাকা 120 টাকার সেমভাবে বের হবে। দেখো খ নাম্বার যদি আমরা বের করি, তাহলে 75 টাকা 120 টাকার সমান কত অংশ? 75/120 এত অংশ, তাই তো? তাহলে এটাকে কি করব? সেমভাবে আমরা যদি লঘিষ্ঠ করি, একে যদি 15 দিয়ে ভাগ দেই, 5×15 75, ঠিক আছে। একেও যদি 15 দিয়ে ভাগ দেই তাহলে কয়বার যাবে? 8 বার যাবে। 8×15 120, তার মানে এখানে আমরা সংখ্যাটা পেয়ে গেলাম কত দেখো তো? 5/8, ঠিক আছে। তাহলে একে শতকরায় প্রকাশ করতে হবে এখন জাস্ট, ঠিক আছে। কি করব? সরাসরি 100 দিয়ে গুণ দিয়ে দিতে পারি, আবার চাইলে উপরেও 100 নিচেও 100 দিয়ে গুণ দিতে পারি। ওটা উপরে নিচে দিয়ে দেখাই দিছি, এটা সরাসরি 100 দিয়ে গুণ দিয়ে দেখাই দিই, ঠিক আছে। তাহলে দেখো এখন কত হয়ে যাবে? এটা কাটা যাবে, অবশ্যই কাটা যাবে। এখানে দেখো 8কে 2 দিয়ে ভাগ দিলে কত হয়ে যাবে? 4, একে 2 দিয়ে ভাগ দিলে 50, আবার 2 দিয়ে কাটা যাবে 2, আবার একে 2 দিয়ে দিলে কত হয়ে যাবে? 25। ওকে, আর কি কাটা যাবে? আর কিন্তু কাটা যাচ্ছে না। তাহলে উপরে কত হয়ে যাবে? 5×25 কত? নিচে আছে 2, তাই না? উপরে 25, 5×25 125, আর নিচে 2। এখন এটাকে আমরা কি করতে পারি? এটা তো অপ্রকৃত ভগ্নাংশ, ভাগ করে দেব। 2 12-এর ভিতর কয়বার যাবে? 6 বার, 12 আনবো 5 কেটে, তাহলে 2 5-এর ভিতর কয়বার যাবে? 2 বার যাবে। কত হবে? 4, বাঁচবে কত? 1, তাহলে এই 1 যাবে উপরে, এই 2 যাবে নিচে, তাহলে 62 সমস্ত 1/2%। বুঝা গেছে? অ্যান্সার হবে কত? 62 সমস্ত 1/2%। সরি, দেখো। ওকে, আশা করি বুঝতে পারছো। তাহলে 75 টাকা 120 টাকার শতকরা কত? 62 সমস্ত 1/2%, ঠিক আছে। এটা গেল আমাদের 4 নম্বর অঙ্ক। ইজি ছিল কিন্তু, একদম ইজি। এখন দেখো 5 নম্বরে আমাদের কি বলছে এখানে। এখানে বলছে একটি স্কুলে শিক্ষার্থীর সংখ্যা 500 জন, এর মধ্যে ছাত্রের সংখ্যা 40%। এই 40% কার সাথে সম্পর্ক বলতো? এই যে 500 জন, মানে মোট শিক্ষার্থী আছে 500 জন, ছেলে মেয়ে উভয় মিলে কয়জন আছে? 500 জন আছে। তার মধ্যে এখানে বলছে ছাত্রী আছে কতজন? 40%। তাহলে 40% কত হয় সেটা আমাদের আগে বের করতে হবে, ঠিক আছে। তাহলে ছাত্রীর সংখ্যা পেয়ে যাব। তারপর বলছে কি ওই স্কুলে ছাত্র সংখ্যা নির্ণয় করো। তাহলে ছাত্রীর সংখ্যা যদি পেয়ে যাই তাহলে অবশ্যই ছাত্র সংখ্যাও পেয়ে যাব, কারণ মোট সংখ্যা তো আমাদের দেয়া আছে, তাই না? দেখো তাহলে আমরা সমাধানে চলে যাই, চলো।
এখানে দেখো, তাহলে মোট শিক্ষার্থী আছে কতজন? 500 জন। ওকে, আচ্ছা, এর মধ্যে ছাত্রীর সংখ্যা কত? 40%। তাহলে আমরা এখানে লিখতে পারি যে ছাত্রীর সংখ্যা সমান 40%। তাহলে সুতরাং ছাত্রী আছে 40%। এই 40% কার? 500 এর 40%। ওকে, আমি একটু বেশি লিখে ফেলছি, 40%। ওকে, তাহলে এটাকে যদি আমরা সমাধান করি কি হয়ে যাবে দেখো, 500 এর এই 40% কি হয়ে যাবে? 40। তাহলে কি হবে, এখানে 40 আছে, তাহলে 40 উপরে আর এই পার্সেন্টেজের জন্য নিচে কত হয়ে যায়? 100। তো এখন যদি আমরা এটাকে লঘিষ্ঠ করি, 100কে ভাগ দিলে 1, 100 দিয়ে 500কে ভাগ দিলে 5। সো নিচে কিন্তু আমাদের আর কিছু নাই, উপরে কত আছে? 40 আর 5। যদি এটাকে গুণ করি তাহলে কত হয়ে যাবে? 5 শূন্য শূন্য 4 5 20, মানে 200 জন। ওকে, তার মানে ছাত্রী আছে কয়শো জন? 200 জন। তাহলে ছাত্র কয়জন আছে ওই স্কুলে বের করতে পারবো না? একদম ইজি কিন্তু, কারণ দেখো মোট শিক্ষার্থী আমাদের দেওয়া আছে 500 জন, তার মধ্যে ছাত্রী আছে 200 জন, তাহলে ছাত্র আছে কয়জন বের করা কিন্তু একদম ইজি। সুতরাং ছাত্র আছে, কারণ মোটের থেকে যদি আমরা ছাত্রী বাদ দেই তাহলে কি পেয়ে যাব? ছাত্র পেয়ে যাব। তাহলে মোট আছে 500 জন বিয়োগ ছাত্রী আছে 200 জন, 200 জন বাদ দেবো, তাহলে কত হলো? 300 জন। তাহলে 300 জন, এটাই আমাদের অ্যান্সার। ইজি না? একদম ইজি কিন্তু। এখানে বলছিল যে মোট আছে 500 জন, ছাত্রীর সংখ্যা আছে 40%, তাহলে 40%-এ কয়জন ছাত্রী হয় সেটা বের করে নিলাম, 200 জন হয়। তাহলে ছাত্রী যেহেতু 200 জন পেয়ে গেছি, তাহলে ছাত্র কয়জন এমনি বুঝতে পারতেছি, 500 থেকে 200 বাদ দিলে 300 থাকে, তাহলে 300 জন হচ্ছে ছাত্র। ওকে, আশা করি বুঝতে পারছো। তারপরে যদি আমরা খেয়াল করি 6 নম্বর অঙ্কটা, এখানে দেখো কি বলছে। এখানে বলছে ডেভিড সাময়িক পরীক্ষায় 900 নম্বরের মধ্যে 600 নম্বর পেয়েছে। অর্থাৎ ডেভিড একজনের নাম, সে একটা পরীক্ষা দিছে, পরীক্ষা দেওয়ার পর তার মোট নম্বর ছিল কত? 900, সে পাইছে কত? 600। আচ্ছা, নম্বর পেয়েছে, সে শতকরা কত নম্বর পেয়েছে? মানে এই যে 900-এর ভিতরে যে 600 নম্বর পেয়েছে, এইটা শতকরা কত হয় সেটা আমাদের বের করতে হবে, একটা অঙ্ক। ঠিক আছে, আর একটা পার্ট দিছে আমাদের কি? মোট নম্বর এবং প্রাপ্ত নম্বর অনুপাত নির্ণয় করো। ওকে, দেখো এটাও কিন্তু ইজি। তাহলে আমরা যদি এটাকে একটু লিখে নিই, যে দেওয়া আছে লিখে নিতে পারি, বা সরাসরি আমরা এমনি লিখে নিতে পারি, যে যে জিনিসটা দেওয়া আছে একটু উল্লেখ করে নিতে পারি, যে ডেভিড সাময়িক পরীক্ষায় 900 এর মধ্যে 600 নম্বর পেয়েছে। ওকে, এলাইনটা লিখে নিলাম যে ডেভিড সাময়িক পরীক্ষায় 900 নম্বরের মধ্যে 600 নম্বর পেয়েছে। তাহলে এটা ডেভিডের প্রাপ্ত নম্বর মোট নম্বরের অনুপাত কত সেটাকে বের করি, চলো। তাহলে দেখো, প্রাপ্ত নম্বর মোট নম্বরের অনুপাত। ঠিক আছে, অনুপাত। তাহলে অনুপাত কত হবে? প্রাপ্ত নম্বর কত? 600, তাহলে আগে লিখবো 600 অনুপাত, কারণ অনুপাতে যার নাম আগে আসে সে সংখ্যাও আগে আসে। ঠিক আছে, আগেই কিন্তু বলছি। তারপরে দেখো, তারপর কি আছে? মোট নম্বর কত? 900, তাহলে দিয়ে দিলাম 900। এটাকে যদি অনুপাত করি তাহলে কত হয়ে যাবে? লঘিষ্ঠ করলে এই শূন্য কেটে যাবে, এই শূন্য। ঠিক আছে, এই দুটোর সাথে এই দুটো কেটে যাবে। আর একে যদি কাটি, 3 দিয়ে কাটলে 3 3 9, একে 3 দিয়ে কাটলে 2, তার মানে আমাদের শুধু কত হলো? 2 সমস্ত 3। এটাকে যদি আমরা ভগ্নাংশ আকারে লিখি, কারণ অনুপাত তো একটা ভগ্নাংশ, তাহলে 2 এই অনুপাতের জন্য ভাগ, আর এই 3। ঠিক আছে, এটা 2/3। ওকে, এত নম্বর। তাহলে এইটাকে আমাদের কি করছে, এখানে বলছে শতকরা কত নম্বর পেল, জাস্ট এটাকে আমাদের কি করতে হবে? শতকরায় প্রকাশ করতে হবে। তাহলে সুতরাং শতকরা নম্বর পায়, আমরা জাস্ট লিখে দেব করা নম্বর
পেলো, ঠিক আছে, কত, এই 2/3কে আমরা শতকরা প্রকাশের জন্য কি করব, ডাইরেক্ট 100 দিয়ে গুণ দিয়ে দেবো। ওকে, কাটাকাটি করা যায় না, তাহলে উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ। এই 100 তো উপরে আছে, কারণ সব পূর্ণ সংখ্যার নিচে মনে মনে কত থাকে, 1 থাকে, তাহলে 100 কোথায়, উপরে। তাহলে 2 আর 100 যদি আমরা গুণ করি কত হয়ে যাবে, 200, আর নিচে 3 আছে 300। এটা কি ভগ্নাংশ বলো তো? এটা কিন্তু আমাদের মিশ্র ভগ্নাংশ হয়ে গেছে, তাই না? সরি, অপ্রকৃত ভগ্নাংশ হয়ে গেছে। তাহলে একে আমরা কী করে দেবো, মিশ্র করে দেবো। তাহলে 3 দিয়ে 200কে ভাগ দেবো। তাহলে কয়বার যাবে দেখো তো, 3 20-এর মধ্যে কয়বার যায়, 6 বার, 3 6 18, বাঁচবে কত, 2, 100 না কেটে নিলাম 20, আবার তাহলে কয়বার যাবে, 6 বার, যাবে কত, 18, 3 6 18, বাঁচবে কত, 2, তাহলে এই 2 যাবে উপরে, আর এই যে 3 দা ভাগ করছি সেই 3 চলে আসে নিচে। যেহেতু শতকরা নম্বর এটা, তার মানে এটা কত, পার্সেন্ট। তাহলে সুতরাং সে শতকরা কত নম্বর পেয়েছে, সে শতকরা 66.2/3% নম্বর পেয়েছে। ওকে, সো এখানে কিন্তু অঙ্ক শেষ না। এখন আবার আরেক পার্ট আমাদের যে বলছিল, সেটাতে কি বলছিল মোট নম্বর প্রাপ্ত নম্বরের অনুপাত নির্ণয় করো। তাহলে মোট নম্বর প্রাপ্ত নম্বরের অনুপাত নির্ণয় করি, চলো। এখানে দেখো, মোট নম্বর প্রাপ্ত নম্বরের অনুপাত, ঠিক আছে। তাহলে মোট নম্বর কত ছিল, 900, অনুপাত প্রাপ্ত নম্বর কত ছিল, 600। একে সেমভাবে করব, ঠিক আছে। তাহলে কত হবে, এই 2 0 2 0 কাটে যাবে, 9কে 3 দিয়ে ভাগ দিলে কত, 3, একে ভাগ দিলে 2, তাহলে আমাদের কত হলো 3:3:2। তাহলে আমাদের কি অনুপাত বের করতে বলছিল না, যে অনুপাত নির্ণয় করো। তাহলে সে প্রাপ্ত নম্বর পেল কত, এত, এবং মোট নম্বর প্রাপ্ত নম্বরের অনুপাত 3:2। ওকে, এই দুটোই বের করতে বলছিল, আশা করি বুঝতে পারছো। আচ্ছা, তারপরে যদি আমরা লক্ষ্য করি 7 নম্বর, এখানে দেখো কি বলছে। 7 নম্বরে বলছে, মুসান্না বইয়ের দোকান থেকে, মুসান্না একজন লোক, ওকে, সে বইয়ের দোকান থেকে একটি বাংলা রচনা বই 84 টাকায় ক্রয় করলো। মানে একটা বাংলা রচনা বই কিনছে, সে কত টাকা দিয়ে কিনছে, 84 টাকা দিয়ে। কিন্তু বইটির কাভার মূল্য লেখা ছিল 120 টাকা, সে শতকরা কত টাকা কমিশন পেল। তাহলে 120 টাকা বইয়ের গায়ে লেখা ছিল, কিন্তু সে কিনছে কত টাকা দিয়ে, 84 টাকা দিয়ে। ওকে, তাহলে যদি 84 টাকা দিয়ে কেনে এবং বইটার প্রকৃত মূল্য কত ছিল, 120 টাকা, তাহলে এইখানে কমিশন পেলো কত টাকা, সেটা যদি আমরা বের করতে পারি, তাহলে শতকরা কত টাকা কমিশন পেয়েছে সেটাও কিন্তু আমরা বের করে ফেলতে পারবো। ওকে, তাহলে দেখো, এখানে আমরা যদি লিখি যে মুসান্নাকে কত টাকা কমিশন পাইছে সেটা যদি বের করি, মুসান্না কমিশন পায়, ঠিক আছে, মুসান্না কমিশন পায়, কত টাকা কমিশন পাইছে সেটা আগে দেখি। কারণ বইয়ের কভারে লেখা ছিল কত টাকা, 120 টাকা, সে কিনছে কত টাকা দিয়ে, 84 টাকা দিয়ে। তাহলে 120-এর থেকে 84 যদি বাদ দেই, এত টাকা, তাহলে কমিশন পাইছে কত টাকা আগে বের করি দেখি। তাহলে 4 আছে কত হলে 10 হবে, 6 হলে হাতে আমার 1, 8 একে 9, 9 আছে কত হলে 12 হবে, 3 হলে হাতে আমার 1, 1 মিললে বামে শূন্য বস না, এত টাকা, মানে 36 টাকা। তাহলে কমিশন পাইছে কত টাকা, 36 টাকা। এই 36 টাকা শতকরা কত হয় সেটা আমাদের কি করতে হবে, বের করতে হবে, ঠিক আছে। এটা কিন্তু ঐকিক নিয়মে দেখো আমরা খুব ইজিলি বের করে ফেলতে পারি। ওকে, তাহলে এই 36 টাকা কমিশন পাইছে কয় টাকার মধ্যে থেকে বলো তো, বইয়ের দাম ছিল কত টাকা, 120 টাকা, তাই না। তাহলে 120 টাকা দাম ছিল, সে 84 টাকা দিয়ে কিনছে, তার মানে 120 টাকায় সে কমিশন পাইছে কয় টাকা, 36 টাকা, তাই না। মানে 120 টাকার থেকে কম পাইছে 36 টাকা। এই জন্য আমরা লিখতে পারি যে 120 টাকায় 20 টাকায় কমিশন পায় কত টাকা, 36 টাকা। ওকে, তাহলে ঐকিক নিয়মে যেহেতু বলছি, তাহলে 1 টাকায় কমিশন পায় কত টাকা, যখন উপরের থেকে নিচেরটা ছোটো হয় তখন সেটা কী হয়ে যায়, ভাগ হয়ে যায়, এই পাশেরটা উপরে হয় আর এই যে এই পাশে যেটা থাকে সেটা নিচে হয়ে যায়, 120 টাকা, ঠিক আছে। আর যখনই আমাদের বলছে কি শতকরা কমিশন কত পেল, শতকরা মানেই 100, শতকরা মানেই 100, তাহলে সুতরাং 100 টাকায় কমিশন পায় কত টাকা। এখন 1-এর চাইতে এটা বড়, তাহলে এখন কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। ছোটো হলে ভাগ হয়, ঐকিক নিয়মে ছোটো হলে ভাগ হয় আর বড় হলে গুণ হয়ে যায়। মানে 120-এর থেকে 1 ছোটো ছিল, তাই এখানে এসে ভাগ হয়েছে। এখন 1-এর চাইতে এটা আবার কি বড়,
তাই না? এখন কী হয়ে যাবে, গুণ হয়ে যাবে, আর গুণ হলে কোথায় হয়, উপরে। ঠিক আছে, তাহলে 36 গুণ 100, এই 100 চলে গেলো উপরে, আর 120 নিচে ছিল 120ই। এখন এটাকে যদি আমরা কাটাকাটি করি, এই শূন্য কাটা, 10কে 2 দিয়ে কাটলে 5, 12কে 2 দিয়ে কাটলে 6, 6কে 1 দিয়ে 6 দিয়ে কাটলে 6কে 6, আর 36কে 6 দিয়ে কাটলে 6 6 36। নিচে কিছুই বাঁচলো না, উপরে বাঁচলো কত, 6 আর 5, তাহলে কত হয়ে গেল, 5 6 30, তার মানে 30 টাকা। ওকে, তাহলে শতকরা সে কত টাকা কমিশন পেল, শতকরা সে 30 টাকা কমিশন পেল, বা 30% কমিশন পেল। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বোঝা গেছে, তাই না? এটা কি কঠিন কিছু ছিল? একদম ইজি না? একদম ইজি কিন্তু ছিল, এবং খুবই মজার অঙ্কগুলা। আশা করি বুঝতে পারছো, আর অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও বুঝতে পারছো কি না। ওকে, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।